কোথা থেকে এসছো? বসিরহাট থেকে। কোথায় যাবে? আমি এখন যাবো দেশে যাবো ফিরে। বাংলাদেশ? থাকতে দেবে না, এখানে ছিলাম এই 1 বছর খান। কোনোভাবে ওপার থেকে এপারে এলেই জীবনটা বদলে যাবে এই আশাতেই একটা সময় অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছিলেন বহু বাংলাদেশি, কিন্তু এসআইআরের জেরে ফের যাওয়ার পালা। গত কয়েকদিনের মতোই সোমবারও উত্তর 24 পরগনা স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরে গেল অনেকে। চেকপোস্টের ঠিক ওপারে বিএসএফ এর একটি ভ্যান দাঁড়িয়ে রয়েছে, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদেরকে বিএসএফ এর যে আউটপোস্ট সেখানে নিয়ে যাওয়া হবে এবং তাদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হবে, অর্থাৎ বায়োমেট্রিক নমুনা নেওয়া হবে, তাদের নামের তালিকা তৈরি করা হবে, তাদের সঙ্গে থাকা বাংলাদেশের নথি সেগুলো পরীক্ষা করে দেখা হবে। তারপর তাদের এই সমস্ত তথ্য দেখার পর ভারত সরকারের কাছে তাদের বিরুদ্ধে কোনো রকম অপরাধমূলক কোনো রেকর্ড আছে কিনা সেই সমস্ত রেকর্ড খতিয়ে দেখা হবে। অর্থাৎ ফরেনার্স ইনফরমেশন পোর্টাল, সেই ফরেনার্স পোর্টালে সেখানে তাদের নথিভুক্ত করার পর সেই তালিকা পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে। বিজিবির তরফ থেকে সেই সমস্ত নথিপত্র পরীক্ষা করার পরই চূড়ান্ত তালিকা তৈরি হবে এবং তারপরেই তারা বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলোয়াড়া থানা এলাকায় তাদেরকে পাঠানো হবে। বাংলাদেশি হয়েও ভারতে এসে এখানকার নানা সুযোগ সুবিধে ভোগ করেছেন অনেকেই। কেউ তুলেছেন রেশন, কেউ আবার ভোটও দিয়েছেন, পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। ঠিক যেভাবে আধার কার্ড পাইয়ে দেওয়ার জন্য তার কাছ থেকেও টাকা চাওয়া হয়েছিল বলে দাবি করলেন এই মহিলা। নাম মুন্নি, কাজ করতেন চিনার পার্কে। ভারত ছেড়ে ফিরে গেলেন বাংলাদেশে। কত বছর আগে এসেছিলেন? 3-4 বছর। কিভাবে এসেছিলেন? ওই ব্ল্যাকে। ব্ল্যাকে মানে কত টাকা দিতে হয়েছিল? 3000 টাকা। কিভাবে এলেন, কোন পথে এলেন? এইদিকে একটা কি বলে জায়গার নাম, ওই বিতারি না কি বলে, ওখান দিয়ে। আপনার কোনো নথি তৈরি করেছিলেন? না। চেষ্টা করেছিলেন? না, 2-3 বলেছিল, পয়সা চেয়েছে বলে আর কিছু। কত পয়সা চেয়েছে? 3000 করে চেয়েছিল বলে আর কিছু করেনি। কি করবে 3000 টাকা নিয়ে? ওই বলে এটা পয়সা দিলে আধার কার্ড করে দেবো, এখানে থাকতে পারবো। আপনাদের এই যে টাকা চাওয়ার কথা বলেছিল 3000 টাকা, কারা বলেছিল এটা? নাম জানি না। কোনো পার্টির লোক? না। কি বলেছিল? ওই বলে আমরা নিয়ে একজনের পরিচয়পত্র দেবো, তোমার আধার কার্ড হয়ে যাবে, পয়সা দিতে হবে। আমার পয়সা নেই তো কি করে হবে? কি কি তৈরি করে দেবে বলেছিল? বলে আধার কার্ড আর প্যান কার্ড করে দেবো, পয়সা দিতে হবে। তাহলে কি হাতে আধার কার্ড পেয়ে গেলে ভারতেই থেকে যেতেন এই বাংলাদেশি মহিলা? এইভাবে কি আরো অনেকে অনুপ্রবেশ করে নিশ্চিন্তে ভারতে থেকে গেছেন? সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।